আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩০৬তম পর্ব। আজকের পর্বে আমরা বিধি ৬২ আলোচনা করব। আজ আমরা শুধু একটা বিধি আলোচনা করব, বিধি ৬২। বিধি ৬২ শিরোনাম হলো জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান। জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আমি যদি বলি যে যে ভ্যাট অফিসাররা বিভিন্ন সময়ে আপনার দলিলপত্র, আপনার পণ্য, আপনার যানবাহন আটক করে, জব্দ করে, তো এগুলো আইনসঙ্গতভাবে কখন আপনি ফেরত পেতে পারেন, কখন অফিস আপনাকে ফেরত দিতে পারে, এই বিষয়টা কি আপনার জানা আছে? প্রশ্নটা বুঝতে পারলেন তো? যখন ভ্যাট অফিস পণ্য, আপনার গাড়ি, আপনার পণ্য, আপনার ডকুমেন্ট জব্দ করে নিয়ে যায়, আহ, নিয়ে যাওয়ার পরে এটা কখন আপনি আইনসঙ্গতভাবে ফেরত পেতে পারেন এবং কখন ভ্যাট অফিস আপনাকে ফেরত দিবে, এই বিষয়টাকে আপনি সুনির্দিষ্টভাবে জানেন? অধিকাংশ উত্তর হবে জানি না। অধিকাংশ উত্তর হবে জানি না। এটা আমাদের ভ্যাট সিস্টেমে একটা সমস্যা। আমরা যে শুধু সিস্টেমে ত্রুটি আছে বলি আমরা অপর পক্ষকে দোষারোপ করি, এগুলো তো আমরা করি, কিন্তু কিন্তু আমার নিজের কতটুকু করণীয় ছিল সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখি না। আমার ব্যক্তিগত মতামত হলো যে আমার নিজের কতটুকু করণীয়, আমার নিজের কি বোঝার আছে, জানার আছে, এইটুকু যদি আমি সঠিকভাবে জানি, বুঝি এবং করি, তাহলে সব সমস্যার সমাধান না হলে অনেক সমস্যার সমাধান করে ফেলা যায়। তাহলে আজকে আমরা আলোচনা করব, এখন আমরা আলোচনা করব যে ভ্যাট অফিস যখন কোনো এই ডকুমেন্ট, দলিলপত্র, পণ্য, যানবাহন এগুলো আটক করে নিয়ে যায়, কখন কখন ফেরত দিবে। হ্যাঁ, এখন আমরা দেখব জব্দকৃত রেকর্ড, দলিলপত্র ফেরত প্রদান। রেকর্ড এবং দলিলপত্র, এখন এখানে এখানে পণ্য বা যানবাহন আলোচনা করা হবে না, পণ্য বা যানবাহনের পরের বিধিতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখন আলোচনা করব যে ভ্যাট অফিস রেকর্ড এবং দলিলপত্র, খাতাপত্র, এই কাগজপত্র, হেনতেন ইত্যাদি ইত্যাদি, কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই সমস্ত সফট যেগুলো সিজ করা হয় সেগুলো রেকর্ডের মধ্যে পড়ে। এই রেকর্ডপত্র, দলিলপত্র, খাতাপত্র, সফট কপি, হার্ড কপি, এই সমস্ত যখন ভ্যাট অফিস আটক করে, তখন কখন ভ্যাট অফিস আপনাকে ফেরত দিবে এবং আপনি কখন ফেরত পেতে পারেন, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আশা করি আজকে আপনারা একটা বিষয় শিখবেন ভ্যাট ম্যানেজমেন্টের, এবং এই বিষয়টা শিখলে আপনারা মাঠ পর্যায়ে অনেক অনেক কাজ সুন্দরভাবে করতে পারবেন, সুষ্ঠুভাবে করতে পারবেন, কনফিডেন্টলি কথাবার্তা বলতে পারবেন। অফিসার এবং প্রফেশনালদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কমে যাবে। তো বিধি ৬২ হলো জব্দকৃত রেকর্ড, দলিলপত্র ফেরত প্রদান। জব্দকৃত রেকর্ড ও দলিলপত্র ফেরত প্রদান। এখানে দুইটা উপবিধি আছে, উপবিধি ১ এবং ২। উপবিধি ১-এ দুইটা দফা আছে, দফা ক এবং খ। মোটামুটি ছোট বিধি, তারপরেও এখানে বেশ কিছু বিষয় শেখার আছে। উপবিধি ১ হলো আইনের ধারা ৯১ এর উপধারা ৩ এর উদ্দেশ্য পূরণকল্পে। আইনের ধারা ৯১ উপধারা ৩, ধারা ৯১ উপধারা ৩-এ বলা আছে যে জব্দকৃত দলিলপত্র নির্ধারিত পদ্ধতিতে ফেরত দিতে হবে। নির্ধারিত পদ্ধতিতে ফেরত দিতে হবে। আর নির্ধারিত শব্দের অর্থ হলো বিধি বা আদেশ দ্বারা নির্ধারিত। এখন আমরা বিধি দেখতেছি, এই বিধিতে কিভাবে নির্ধারণ করা হয়েছে ফেরত দেওয়ার বিষয়। উদ্দেশ্য পূরণকল্পে বিধি ৬১ এর অধীন যে উদ্দেশ্যে রেকর্ড দলিলাদি জব্দ করা হইয়াছিল, যে উদ্দেশ্যে রেকর্ড দলিলাদি জব্দ করা হইয়াছিল, কি উদ্দেশ্যে রেকর্ড দলিলাদি জব্দ করা হইয়াছিল? আপনার কর দায়িত্ব নিরূপণ করার জন্য, আপনি ভ্যাট ফাঁকি দিয়েছেন কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আপনার রেকর্ড এবং দলিলপত্র জব্দ করা হয়েছিল। উহা নিষ্পন্ন হইলে, নিষ্পন্ন মানে কি? নিষ্পন্ন মানে হলে একেবারে শেষ হওয়া। এই নিষ্পন্ন হইলে, এই কথাটা এখানে সঠিক নেই, আমি বলবো যে সঠিক নেই। কেন সেটা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। সেটা হলো জব্দ করা হলে, ফাঁকি হলে একটা মামলা দায়ের হয়। মামলা দায়ের হলে সেই মামলা নিষ্পত্তি করতে অনেক সময় লাগে, অনেকগুলো স্টেজ আছে। যে অফিসার মামলাটা বিচার করলেন সেই স্টেজ, এরপরে কমিশনার আপিল, এরপরে আপিলের ট্রাইব্যুনাল, এরপরে হাইকোর্ট,
তো নিষ্পত্তি হওয়া বলতে কি বোঝায়? নিষ্পত্তি হওয়া বলতে তো বোঝায় এই সমস্ত সব শেষে নিষ্পত্তি, সেটা অনেক সময় লাগে। এখানে কিন্তু ওই নিষ্পন্ন বলতে তো বোঝানো হয়নি, শেষের দিকে আছে। এখানে বোঝানো হয়েছে যে এই মামলা দায়ের করা পর্যন্ত, হিসাবপত্র করার পরে যখন মামলাটা ফাইল হয়ে গেল, এরপরে ফেরত দিতে হবে। সেটা পরের উপবিধিতে আছে, আমরা এক্সপ্লেন করব। তো আমি মেনলি যেটা বললাম যে নিষ্পন্ন হলে এই কথাটা নিয়ে মাঠ পর্যায়ে বেশ বিভ্রান্তি হয়। অনেকে বলে যে মামলা নিষ্পত্তি হয় না, কিভাবে দিব, এরকম নানান প্রশ্ন আসে। যদিও উপবিধি 2 বলা আছে কিভাবে দিতে হবে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে বিষয়টা হলো যে মামলা নিষ্পন্ন অর্থ এই নয় যে সকল বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। এর অর্থ হলো যে ডকুমেন্ট যাচাই বাছাই করে যখন একটা কনক্লুশনে চলে আসবে আটককারী দল যে এরকমভাবে ফাঁকি হয়েছে, এত ফাঁকি হয়েছে, তখন তার একটা মামলা দায়ের করবে। এই মামলা দায়ের করার পরেই ডকুমেন্ট ফেরত দিতে হবে নির্ধারিত পদ্ধতিতে। তাহলে এখানে নিষ্পন্ন হইলে না বলে যদি সুনির্দিষ্টভাবে এটা বলা হতো যে মামলা দায়ের করার এতদিনের মধ্যে, এরকম বললে আরও খুব সুনির্দিষ্ট হতো। অনেক জায়গায় ভ্যাট আইন এরকম বিষয়গুলো স্পষ্টভাবে বলা নেই। এই অস্পষ্টতার কারণে জটিলতার তৈরি হয়, নানা অনিয়মের তৈরি হয়। তো এই অস্পষ্টতাগুলো দূর করা দরকার। তো এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, শুধু কেউ একজন করেন না সেটা বললে হবে না। আপনারও দায়িত্ব আছে এগুলো তুলে ধরা, এগুলো বারবার বলা, তাহলে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তাহলে নিষ্পন্ন হইলে অর্থ কি সেটা আমি বললাম। নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে আমরা এখন 2টা শর্ত দেখব। বিষয়টি নিষ্পত্তির 7 কার্যদিবসের মধ্যে নিবন্ধিত ব্যক্তির বরাবর ফেরত প্রদান করিতে হইবে। নিম্নবর্ণিত শর্ত পূরণ সাপেক্ষে 2টা শর্ত আছে। তো 2টা শর্ত, এখন আমরা শর্তগুলো দেখব। শর্ত 2টা কি? শর্ত 2টো হলো ক এবং খ, দফা ক এবং খ। চালানপত্রের মূল কপি ব্যতীত চালানপত্রের ভ্যাট ইনভয়েসের মূল কপি ফেরত দেওয়া হবে না বা ফেরত দেওয়া যাবে না। এর ফটোকপি অ্যাটেস্টেড করে ফেরত দিতে হবে। তাহলে চালানপত্রের মূল কপি ফেরত দেওয়া যাবে না। চালানপত্রের মূল কপি ব্যতীত জব্দকৃত রেকর্ড দলিলাদির প্রতিলিপির প্রতিটি পৃষ্ঠায় নিবন্ধিত ব্যক্তি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির সিলমোহরকৃত স্বাক্ষর গ্রহণ করিতে হইবে। মামলা দায়ের করা হয়ে গেল, এখন যে সমস্ত ডকুমেন্ট সিজ করা হয়েছে তার ভিতরে ভ্যাট ইনভয়েস আছে, ভ্যাট চালানপত্র আছে। ভ্যাট চালানপত্র মূল দেওয়া হবে না। আর অন্যান্য ভ্যাট চালানপত্র ছাড়া আর অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট সিজ করা হয়েছে সেসব ডকুমেন্টের ফটোকপি করতে হবে। ফটোকপি করে নিবন্ধিত ব্যক্তি বা তার যথাযথভাবে মনোনীত প্রতিনিধি প্রত্যেকটা পাতায় সাইন করে সিল করবে, সাইন করে সিল দিবে। এই যে কপি, এই কপি ভ্যাট অফিস রেখে দিবে আর মূল কপি আপনাকে দিয়ে দিবে। খতে কি বলছে? 2টা শর্ত, আমরা একটা শর্ত দেখলাম। খ হলো প্রয়োজনে নিবন্ধিত ব্যক্তি কর চালানপত্রের প্রতিলিপিতে মূসক কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করিতে পারবেন। এবং নিবন্ধিত ব্যক্তি তো মূল চালানপত্র ফেরত পাবেন না, মূল চালানপত্র ভ্যাট অফিসেই থাকবে। তো নিবন্ধিত ব্যক্তির ফটোকপি প্রয়োজন হতে পারে। নিবন্ধিত ব্যক্তি মূল চালানপত্র ফটোকপি ভ্যাট অফিস থেকে অ্যাটেস্টেড করে নিতে রাখতে পারে তার সুবিধার জন্য। তাহলে এই হলো 2টা কন্ডিশন। এই 2টা কন্ডিশন ফুলফিল করে ডকুমেন্ট নিবন্ধিত ব্যক্তি ফেরত নিয়ে যাবে। এই হলো উপবিধি 1। উপবিধি 2 হলো উপবিধি 1-এ উল্লিখিত জব্দকৃত রেকর্ড দলিলাদির প্রতিলিপি এতদূর সংক্রান্ত মামলার বৈধ দলিল হিসাবে গণ্য হইবে। তা আমরা তখন কি দেখলাম? আমরা দেখলাম যে মামলা, আমি একটু আগেই বললাম যে মামলা দায়ের হওয়ার পরেই কেন ফেরত দিতে হবে সেটা কোথায় বলা আছে। আগে আমরা দেখলাম যে বলা আছে যে নিষ্পন্ন হইলে, এবং আমি বললাম যে নিষ্পন্ন হইলে অর্থ কি সেটা আমি এটাও বলেছি যে এটা আসলে এক্সপ্রেসিভ না, এটা একটু বিভ্রান্তিকরও বলা যায়। আর এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে উপবিধি 1-এ উল্লিখিত জব্দকৃত রেকর্ড দলিলাদির প্রতিলিপি এতদূর সংক্রান্ত মামলার বৈধ দলিল হিসাবে গণ্য হইবে। মামলার বৈধ দলিল হিসাবে এই প্রতিলিপিগুলো, ফটোকপিগুলো গণ্য হবে। তার অর্থ কি? তার অর্থ হলো যে মামলা দায়ের করার পরপরই এই ডকুমেন্ট দিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে ডকুমেন্ট দিয়ে দিতে হবে। ডকুমেন্ট দিয়ে দেওয়ার পরে যে ফটোকপি থাকবে, যে সমস্ত ডকুমেন্ট থাকবে, এগুলোই মামলার যে প্রসিডিংস আদালতে, এগুলো বৈধ দলিল বলে গণ্য হবে। তো তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আমি আশা করি যে হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন
তাহলে আমরা এখন মূল কথা বলি। যে ভ্যাট অফিস আপনার আপনার দলিলপত্র জব্দ করেছে, এই দলিলপত্র আপনার ফেরত পাওয়ার নিয়ম কি। আরেকটা কথা বলা হয়নি এখানে, সেটা হলো ধারা 132 আর বিধি 115-তে বলা আছে যে কপিং ফি দিয়ে ভ্যাট অফিস থেকে আপনার ডকুমেন্টেশন আপনি নিতে পারবেন। কপিং ফির পরিমাণ হলো প্রথম 5 পৃষ্ঠা 100 টাকা, আর পরবর্তী প্রতি পৃষ্ঠা 10 টাকা। এটা বিধি 115-তে বলা আছে। তো আপনি যে কোনো সময় আপনার যে কোনো ডকুমেন্ট এই কপিং ফি দিয়ে আপনি নিতে পারবেন। কপিং ফি জমা দিয়ে আবেদন করতে হয়, আবেদন করলে ভ্যাট অফিস থেকে অ্যাটেস্টেড করে আপনাকে দিয়ে দেয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটা বিষয় আমরা শিখলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। অনেকের মনে এই প্রশ্ন থাকে যে ভ্যাট অফিস আমার ডকুমেন্ট নিয়ে গেছে, ভ্যাট অফিস কবে ফেরত দিবে। আমার কাছে মানুষের প্রচুর প্রশ্ন বলে, স্যার ভ্যাট অফিস ডকুমেন্ট নিয়ে গেছে, আমাকে ফেরত দেয় না। তো আমি গত কয়েকটা সেশনে বলেছি যে ভ্যাট অফিস ডকুমেন্ট কি পদ্ধতিতে নিতে পারে, এই পদ্ধতি আপনাকে বুঝতে হবে। সেগুলো আমি বেশ রিপিটেডলি আলোচনা করেছি, সেগুলো নিয়ে আর আলোচনা করব না। এখন আলোচনা করলাম যে ভ্যাট অফিস ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরে ফেরত দেওয়ার পদ্ধতি কি। সামারি করে এখন বলিস। ফেরত দেওয়ার পদ্ধতি হলো যে মামলা দায়ের করার পর 7 দিনের মধ্যে আপনাকে ফেরত দিবে। ফেরত দেওয়ার কন্ডিশন হলো যে মূল যে চালানপত্র সেগুলো আপনাকে ফেরত দিবে না। মূল চালানপত্র যদি ফটোকপি রাখতে চান তাহলে ফটোকপি করে ভ্যাট অফিস অ্যাটেস্টেড করে দিবে, আপনি ফটোকপি আপনি নিয়ে রাখতে পারেন। সেটা ওই কপিং ফি জমা দিয়ে নিতে হবে আর কি, কপিং ফি জমা দিয়ে। আর হলো চালানপত্র ছাড়া আর যে সমস্ত ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনগুলো আপনাকে মূল ফেরত দিয়ে দিবে। আপনার প্রতিনিধি বা আপনি প্রত্যেকটা ফটোকপি করবে অফিস, সেখানে আপনি সিল দিয়ে সাইন করবেন। এই ডকুমেন্ট ভ্যাট অফিস সংরক্ষণ করবে। আর সব শেষে এখানে বলা হয়েছে, এই বিধিতে বলা হয়েছে যে এই যে কপি যেগুলো রাখা হলো ভ্যাট অফিসে, মূল চালানপত্রের মূল কপি রাখা হলো আর অন্যান্য ডকুমেন্টের ফটোকপি অ্যাটেস্টেড করে আপনাকে দিয়ে সত্যায়িত করে রাখা হলো বা সাইন করে রাখা হলো, এই ডকুমেন্ট মামলার যে কার্যধারা সেখানে বৈধ দলিল হিসেবে গণ্য হবে। তো আমি আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন ভ্যাট অফিস যখন কোনো ডকুমেন্ট আপনার কাছ থেকে নিয়ে যাবে তখন আপনি পরিষ্কার করে কথাবার্তা বলতে পারবেন, আপনি কখন ফেরত পাবেন, কি কন্ডিশনে ফেরত পাবেন, আপনার ইনভলভমেন্ট কি, বিষয়গুলো আপনি সঠিকভাবে জানতে পারলেন। আশা করি ইমপ্লিমেন্টেশন সহজ হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা মেসেজ দিই, আমরা একটা বিষয় বোঝানোর চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হলো ভ্যাট সচেতনতা সৃষ্টি করা, মানুষের মধ্যে ভ্যাট সচেতনতা সৃষ্টি করা এবং প্রফেশনালদের মধ্যে ভ্যাটের পারফেক্ট নলেজটা দেওয়া, ইউনিফর্ম ভ্যাট প্র্যাকটিস চালু করা। ইউনিফর্ম ভ্যাট প্র্যাকটিস হলো সবাই যেন একভাবে বুঝে, সবাই যেন একভাবে পরিপালন করে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্য সফল করেন। আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।